যখন আমরা করব ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট এ পয়েন্ট, এই অবকলনযোগ্যতা বলা হয়, ডিফারেন্সিয়েবিলিটি বলা হয়, ডেরিভেবল বলা হয়, ঠিক আছে। তো প্রথমে একটু মনে করিয়ে দিই যে ফার্স্ট প্রিন্সিপালে ডেরিভেটিভের ডেফিনেশন কী ছিল না, এক্স বিন্দুতে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ বা অবকল সহগ কী ছিল না, ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স। এটাকে কীভাবে লেখা হতো, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এইচটা কী ছিল, এইচ মানে হলো এক্সের ক্ষুদ্র বৃদ্ধি, ঠিক আছে। এক্স ইজিক্যাল টু ছিল ডেল্টা এক্স। যাই হোক, এগুলো ক্লাস 11-এ ছিল, আর একবার মনে করিয়ে দিলাম। এবারে আসছে কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ হয়, ঠিক আছে, এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে ওয়াই ইজিক্যাল টু এফ অপেক্ষকের অন্তর্কলজ বা অবকল কী হবে না, এক্সের জায়গায় এটা বসিয়ে দেবো। এক্সের জায়গায় যদি এ বসাই, এখানে এ বসবে, এখানে এ বসবে, তখন সূত্রটা কী এসে যাবে, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজিক্যাল টু এ or f dash a equal to লিমিট এইচ টেন্স টু জিরো এ প্লাস এইচ মাইনাস এফ হবে বাই এইচ। তাহলে এইটা হলো ডেরিভেটিভের ডেফিনেশন কোথায় না, অ্যাট এ পয়েন্ট এক্স ইজিক্যাল টু এ। তাহলে এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে এটা যদি ডেরিভেটিভের ডেফিনেশন হয়, তার মানে ডেরিভেটিভ মানে একটা লিমিটিং ভ্যালু, মানে একটা লিমিট। তাহলে একটা লিমিটের অস্তিত্ব কখন থাকবে, একটা লিমিটের অস্তিত্ব তখনই থাকে, লিমিটে আমরা করেছি যখন সেই লিমিটের বামপক্ষের লিমিট এবং ডানপক্ষের লিমিট সমান হয়। তার মানে এই লিমিটের অস্তিত্ব থাকলেই ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে। আর এই লিমিটের অস্তিত্ব কখন থাকবে, যদি এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। তাহলে আমি এদের লেফট হ্যান্ড লিমিটটা কী হবে, লেফট হ্যান্ড লিমিট হবে এ লেফট ড্যাশ এ, মানে লিমিট এইচ টেন্স টু এ মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। আর আর এফ ড্যাশ এ মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যেটাকে রাইট হ্যান্ড লিমিট দিয়ে লিখবো, লিমিট এইচ টেন্স টু এ প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এখন দেখো এই ডেরিভেটিভের অস্তিত্ব কখন থাকবে, যদি এই লিমিট দুটো সমান হয়। আর এই লিমিট দুটো সমান যদি হয়, তাহলে এই লিমিটটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এই লিমিটটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট। তার মানে এই দুটো সমান হওয়া মানে এই দুটো সমান হওয়া। তার মানে একটা ডেরিভেটিভের অস্তিত্ব তখনই থাকবে যদি তাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের সমান হয়। সেটা আমরা পরবর্তী জায়গায় লিখে নিয়েছি। এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ এফ ড্যাশ এ আছে বলা হবে যদি আর এফ ড্যাশ এ এবং এল এফ ড্যাশ এ নির্ণয় করা যায়। তার মানে এই দুটো সমান হলে শুধু হবে না, এদের ভ্যালু দুটো ফাইনাইট হতে হবে, নির্ণয় করা যায়, এবং আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ হয়। রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেন সমান হয়। রাইট হ্যান্ড ডেরিভেটিভকে এইভাবে প্রকাশ করা হয়, বড় হাতের আর এফ ড্যাশ এ, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভকে লেখা হয় এল এফ ড্যাশ এ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে হলো এই লিমিটিং ভ্যালুটা, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে এই লিমিটিং ভ্যালুটা, ঠিক আছে। তো যাই হোক, এইবারে আমরা ডেরিভেটিভের এই সূত্রটাকে ওয়ার্কিং ফর্মুলায় একটু কনভার্ট করে নেওয়ার চেষ্টা করব। দেখো একটু আগে আমরা তাহলে কি দেখলাম না, এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। আমরা কী করলাম, এই এ প্লাস এইচটাকে এক্স ধরে নিলাম, ধরে একটা কনভার্ট করে দিই, সাবস্টিটিউশন দিয়ে দিচ্ছি। সাবস্টিটিউশন দেওয়ার ফলে আমাদের সূত্রটা কি চলে এলো, এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। তাহলে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ ড্যাশ এর অস্তিত্ব থাকবে কখন, তার মানে এফ ড্যাশ এ যদি এই লিমিটটা হয়, তার মানে এফ ড্যাশ এর অস্তিত্ব থাকবে যখন এই লিমিটের অস্তিত্ব থাকবে। এই লিমিটের অস্তিত্ব কখন থাকবে, যদি এর বামপক্ষের লিমিট মানে এইটা আর এর ডানপক্ষের লিমিট মানে এইটা, এই দুটো ইকুয়াল হবে। তাহলে এই দুটো ইকুয়াল হবে মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে। আমরা এই সূত্রটা দিয়েই বেশিরভাগ অঙ্ক আমরা করব, এইটা একটুখানি ভালো করে কিন্তু তোমরা দেখে নাও। এবার যেটা আসছে রিলেশন বিটুইন কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, সন্ততা এবং অবকলন যোগ্যতার মধ্যে রিলেশন কি, অবশ্যই রিলেশন তো কিছু না কিছু আছে। তো প্রথমে একটা কথা বলে রেখেছি এখানে, এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে যদি এফ অফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য হয়, মানে ডেরিভেবল যদি হয়, তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই, এবং এটা প্রমাণ করে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে যদি ডেরিভেবল হয়, ডিফারেন্সিয়েবল হয়, তার মানে কন্টিনিউয়াস হবেই, ঠিক আছে। তাহলে সেটা একটু প্রমাণ করার চেষ্টা করেছি। দেখো এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ অফ এক্স অবকলনযোগ্য ধরে নিয়েছি, তাহলে দেখাতে হবে কি, তাহলে এটা যেহেতু অবকলনযোগ্য, তাহলে এটা সূত্র কি, এফ ড্যাশ এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। তাহলে যেহেতু অবকলনযোগ্য, তাহলে এফ ড্যাশ এর একটা মানের অস্তিত্ব থাকবে, ধরে নিয়েছি যে এটার অস্তিত্ব আছে সসীম রাশি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না, এটা সন্তত। তার মানে আমাদের দেখাতে হবে সন্তত। সন্তত মানে কি, তার লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে উই হ্যাভ টু শো, মানে আমাদের দেখাতে হবে যে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান। এবারে কি করে করছি দেখো, আমরা প্রথমে এফ অফ এক্স ফাংশনটা লিখে নিয়েছি। এফ অফ এক্স ফাংশনের সঙ্গে কী করেছি, একটা মাইনাস এফ অফ এ করেছি, একটা প্লাস এফ অফ এ করেছি, ঠিক আছে। এইবারে কি করেছি, এইটাকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করে একটা এক্স মাইনাস এ দিয়ে গুণ করেছি,
ঠিক আছে, এবারে এটার নিচে এটা নিয়েছি আর এটার নিচে এটা নিয়েছি, এই করে লিখেছি, আর এক্স মাইনাস এটা পড়ে আছে। এবারে কি করলাম, এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করেছি, দেখো গুণটা করেছি, হয়েছে, এটা করেছি, তার মানে এফ অফ এক্স সমান সমান এইটা চলে এলো। এইটা চলে আসার পরে কি এবার দুদিকে লিমিট নিয়েছি, লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এফ হবে, তাহলে এর আগে একটা লিমিট হবে আর এর আগে একটা লিমিট হবে। এখন এর আগে লিমিটটা নিয়েছি আর এর আগে লিমিট নিয়েছি, কিন্তু এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে গিয়ে পরে কি হবে, এফ হবে কনস্ট্যান্ট পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো এই যে লিমিটটা নিয়েছি, লিমিটটা আবার ভাগ হয়ে যাবে, লিমিটটা একবার এর সাথে হবে একবার এর সাথে হবে। এখন এর সাথে লিমিট হলে এটার তো একটা ফর্মুলা আছে ডেরিভেটিভের, এফ ড্যাশ টে প্রথমেই লিখে নিয়েছি, আর এটার উপর লিমিট কাজ করবে, আর এই দুটো কেটে গিয়ে এখানে হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু এফ হবে, এফ হবে যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর লিমিট কাজ করবে না, ওই জন্য এফ হবে এটা বসে গেল। এইবার দেখো এইখানে যদি লিমিটের ভ্যালুটা বসিয়ে দিই, এখানে যদি এ বসাই তাহলে এ মাইনাস এ মানে জিরো হয়ে যাবে, তাহলে জিরো ইন্টু এফ ড্যাশ টে, তাহলে এইটা জিরো হয়ে গেল, তাহলে এফ হবে পড়ে রইল। তার মানে আমরা এখান থেকে কি প্রমাণ করলাম, দেখো লিমিটিং ভ্যালুটা এফ হবে এর সঙ্গে সমান, তার মানে দেখো অবকলন, তাহলে আমরা প্রথমেই যেটা বলেছিলাম সেটাই প্রমাণিত হলো, অবকলনযোগ্য হলে সন্তত হবেই, অবকলনযোগ্য হলে সন্তত হবেই। কিন্তু এর বিপরীত যে প্রক্রিয়াটা রয়েছে, এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষক সন্তত হলে ওই বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য হতে পারে আবার নাও পারে। ঠিক আছে, এটা সবসময় হবে এরকম কোনো ব্যাপার নেই। যেটা আলোচনা করব সেটা হলো ডিফারেন্সিয়েবিলিটি অ্যাট এ ইন্টারভ্যাল, মানে একটা অন্তরালের মধ্যে অবকলনযোগ্যতা চেকিং করব। এখন দু রকমের অনেক রকমের ইন্টারভ্যাল হয়, যার মধ্যে আমি দুটো ইন্টারভ্যাল নিয়ে একটু আলোচনা করছি। সেটা হলো একটা হলো ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে, একটা হলো মুক্ত অন্তরাল, আর একটা হলো ক্লোজড ইন্টারভ্যাল। হ্যাঁ, ওপেন ইন্টারভ্যাল আর একটা হলো ক্লোজড মানে বদ্ধ অন্তরাল। তো ওপেন ইন্টারভ্যাল লিখেছি এ আর বি, তাহলে এ আর বি একটা ওপেন ইন্টারভ্যাল, মানে এই ইন্টারভ্যালের মধ্যে এ আর বি পয়েন্টটা নেই, এদের মাঝখানে সমস্ত পয়েন্ট আছে। আর ক্লোজ ইন্টারভ্যাল থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা এ বি, এটা এমন ইন্টারভ্যাল যে ইন্টারভ্যালের মধ্যে এ আর বি দুটো পয়েন্ট ইনক্লুডেড মানে আছে। তো যাই হোক, ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবিলিটি বা অবকলনযোগ্যতা দেখাতে গেলে কি করতে হবে না, এ আর বির মাঝখানে সমস্ত বিন্দুতে এফ অফ এক্সটাকে ডেরিভেবল হতে হবে বা অবকলনযোগ্য হতে হবে। ঠিক আছে, আর ক্লোজ ইন্টারভ্যালে যদি কোনো অপেক্ষক অবকলনযোগ্য হতে চায় সেক্ষেত্রে দুটো কন্ডিশন দেখাতে হবে। একটা হলো এ পয়েন্টের ডান দিকে মানে এর পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ, বি পয়েন্টের বাঁ দিকে মানে বি পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে। আর একটা হলো এদের মাঝখানের সমস্ত বিন্দুতে ওই অপেক্ষককে অবকলনযোগ্য হতে হবে। তাহলে তিনটে কন্ডিশন, একটা হলো এই এবি ইন্টারভ্যাল মানে ওপেন ইন্টারভ্যালের সমস্ত বিন্দুতে অপেক্ষকটাকে অবকলনযোগ্য হতে হবে। ঠিক আছে, প্রান্ত বিন্দু দুটিতে অবকলনযোগ্য হতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এর রাইট হ্যান্ড ডেরিভেটিভের সসীম মান থাকতে হবে, আর বি এর লেফট হ্যান্ড ডেরিভেটিভের একটা সসীম মান থাকতে হবে। এবার হলো থিওরেমস অফ ডিফারেন্সিয়েবিলিটি। বলছে যে অবকলনযোগ্যতার বেশ কিছু থিওরেম আছে। থিওরেমটা কি বলছে, যে দুটো ফাংশন এফ অফ এক্স আর জি অফ এক্স যদি এ বিন্দুতে অবকলনযোগ্য হয় তাহলে তাদের যোগফল এবং বিয়োগফল দুটোই অবকলনযোগ্য হবে, তাদের গুণফলও অবকলনযোগ্য হবে ওই বিন্দুতে, আর তাদের ভাগফলও অবকলনযোগ্য হবে ওই বিন্দুতে যদি হর মানে জি অফ এক্সটা নট ইকুয়াল টু জিরো হয়। আর এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ অফ এক্স অবকলনযোগ্য আর এক্স ইজিক্যাল টু বিন্দু জি অফ এক্স অবকলনযোগ্য নয়। যদি এফ অফ এক্স ওই পয়েন্টে ডেরিভেবল হয় আর এই জি অফ এক্স ডেরিভেবল না হয় তাহলে তাদের যোগফল বা বিয়োগফল কখনোই অবকলনযোগ্য হবে না ওই পয়েন্টে। ঠিক আছে, কিন্তু তাদের গুণফল অবকলনযোগ্য হতে পারে আবার নাও পারে। তাহলে আমরা ওয়ার্কিং ফর্মুলা হিসাবে এটাই পেলাম যে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স অবকলনযোগ্য হবে কখন, যদি তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়। অর্থাৎ এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ হবে বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ হবে বাই এক্স মাইনাস এ। তাহলে এই দুটো লিমিট যদি সমান হয় তাহলে ওটা অবকলনযোগ্য হবে। এইটা দিয়েই আমরা অঙ্ক করব, এইটা একটু ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। এবারে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করব। দেখো
প্রথমে প্রবলেম 1 বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু মড এক্স অপেক্ষকের এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে অন্তর্কলজ আছে কিনা আমাদের এক্সামিন করতে বলেছে, পরীক্ষা করতে বলেছে। তো মড ফাংশনটাকে আগে ভেঙে নেবো। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে ধরেছি এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স, এক্স লেস দ্যান 0 হলে হলো এফ অফ এক্স এর মান মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এবারে এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, 0 বিন্দুতে বের করতে বলেছে। তাহলে এল এফ ড্যাশ 0, এল এফ ড্যাশ 0 ফর্মুলা কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 নিচে এক্স মাইনাস 0। এখানে এ থাকলে এখানে এফ অফ এ হতো, এখানে এ হতো, তাহলে 0 আছে মানে এফ অফ 0 হয়। তাহলে প্রথমে এক্স টেন্স টু 0 মাইনাস মানে এক্স লেস দ্যান 0, এক্স লেস দ্যান 0 হলে এফ অফ এক্স এর এই ভ্যালুটা বসবে। আর এফ অফ 0 মানে এখানে ইকুয়াল সাইন আছে, তাহলে এই ফাংশনটা নিতে হবে, তাহলে এখানে 0 বসালে এখানে 0, তাহলে এফ অফ 0 এর ভ্যালু হলো 0। আর নিচে আছে এক্স মাইনাস 0, এখান থেকে এক্স এক্স কেটে -1 যেহেতু কনস্ট্যান্ট তেলু বসে যাবে। তাহলে একইভাবে রাইট হ্যান্ড লিমিটটা বের করব। রাইট হ্যান্ড লিমিটটা কি করে বের করবো না, আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 নিচে এক্স মাইনাস 0। তাহলে এক্স টেন্স টু 0 প্লাস, এখানে 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 হলে কোনটা বসবে, দেখো এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স এর ভ্যালু হলো এক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত লিখেছি, এফ অফ এক্স এর ভ্যালু লিখেছি এক্স, আর এফ অফ 0 এর মান 0, আর নিচে এক্স মাইনাস 0, এই দুটো কেটে 1 হবে। তাহলে দেখো এটা হলো -1, এটা হলো 1, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের কিন্তু ইকুয়াল নয়, তাহলে এক্স 0 তে এফ অফ এক্স অবকলনযোগ্য নয়। আচ্ছা নেক্সট দেখো এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স মড এক্স অপেক্ষকের এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্ততা বা অবকলনযোগ্যতা দুটোই চেক করতে বলেছে। আমরা এর মড ফাংশনটাকে ভেঙে নিয়েছি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এই দুটো পজিটিভ হয়ে যাবে, গুণ করলে এক্স স্কোয়ার, আর এক্স লেস দ্যান 0 হলে এটা নেগেটিভ হয়ে যাবে, তখন গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা আগে জেনেছি। এবারে এর প্রথমে সন্ততা দেখাবো। সন্ততা কি করে দেখায়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু তিনটে যদি সমান হয়, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স বের করেছি, 0 মাইনাস মানে এক্স লেস দেন 0, এক্স লেস দেন 0 হলে এফ অফ এক্স এর ভ্যালু এখানে 0 বসালে কত হবে, 0 হয়ে যাবে। আর লেস দেন 0 হলে এফ অফ এক্স এর এই ফাংশনটা বসবে, এখানে বসিয়েছি। একইভাবে এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, তাহলে এফ অফ এক্স এর এক্স স্কোয়ারটা বসিয়েছি, এখানে মান বসালে 0 হয়ে যাবে। আর এফ অফ 0 মানে ইকুয়াল সাইন হলে এটা, তাহলে এখানে 0 বসালে এখানে 0, তার মানে 0, তাহলে তিনটে সমান হয়ে যাচ্ছে, মানে এক্স 0 তে এফ অফ এক্স সন্তত। এবারে আমরা অবকলন যোগ্যতাটা দেখব। আচ্ছা অবকলনযোগ্যতাটা চেক করতে গেলে কি করতে হবে, দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 এক্স মাইনাস 0। এক্স লেস দেন 0 হলে কি হয়, এফ অফ এক্স এর ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার, আগের পৃষ্ঠায় করেছি। আর এফ অফ 0 হলে 0, এখান থেকে ক্যালকুলেশন করে মাইনাস এক্স আসছে, এখানে 0 বসালে 0 আসছে। একইভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা করেছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত, আর এফ ড্যাশ 0 লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটা লিখেছি। এবার 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 হলে এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার, এফ অফ 0 এর ভ্যালু 0। এবার এটা ক্যালকুলেশন করেছি, এক্স এসছে, এখানে লিমিট বসালে 0, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান এলো, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান এলো, তার মানে এফ ড্যাশ 0 তে এর অস্তিত্ব আছে। আচ্ছা পরের একটা অঙ্কে চলে যাচ্ছি, দেখো এফ অফ এক্স এর ভ্যালুটা দেওয়া আছে কত, 5x মাইনাস 4 যখন 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, আর 4x স্কোয়ার মাইনাস 3x যখন এক্স গ্রেটার দ্যান 1। আচ্ছা 1 বিন্দুতে আমাদের সন্ততা আর কন্টিনিউটি দুটোই চেক করতে বলেছে। একইভাবে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স বের করেছি, 1 মাইনাস মানে এক্স লেস দ্যান 1, মানে 5x মাইনাস 4টা বসবে, এখানে 1 বসিয়ে পেয়েছি 1। এইবারে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 1 হলে এইটা বসবে, এখানে বসেছে 1 বসালে এটাও 1। আর এফ অফ 1 দেখো ইকুয়াল টু 1 হলে এই ফাংশনে বসবে, তাহলে এখানে 1 বসালে 5 1 কে 5 মাইনাস 4 মানে 1, তাহলে তিনটে ভ্যালু সমান হয়ে গেছে, এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে এফ অফ এক্স সন্তত। এবার অবকলনযোগ্যতা দেখাতে বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বের করতে হবে। এল এফ ড্যাশ 1 সূত্র কি, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 এক্স মাইনাস 1, 1 মাইনাস মানে কি এক্স লেস দ্যান 1, তার মানে এক্স লেস দ্যান 1 মানে 5x মাইনাস 4টা এখানে বসবে। এখান থেকে ক্যালকুলেশন করেছি, যোগ বিয়োগ করে 5 কমন গেছে, এই দুটো কেটে গেছে, তাহলে 5 কনস্ট্যান্ট বসে গেছে। একইভাবে এর রাইট একইভাবে করেছি, দেখো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 নিচে এক্স মাইনাস 1। দেখো এফ অফ এক্স এর ভ্যালুটা যেটা ছিল সেটা ছিল 4x স্কোয়ার মাইনাস 3x, এক্স গ্রেটার দেন 1 হলে, এক্স গ্রেটার দেন 1 প্লাস মানে এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন হলে এফ অফ এক্স এর এই ভ্যালুটা বসলো,
4x² - 3x, আর এফ অফ ওয়ানের ভ্যালু 1 আগেরটাতেও করেছি, আর ওপরেরটাকে মিডল টার্ম ফ্যাক্ট করে এটা এসছে, এই দুটো কেটে গেছে, 4x + 1, এখানে যদি 1 বসিয়ে দিই 4 + 1 5 হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে x = 1 বিন্দুতে এফ অফ এক্স কিন্তু অবকলন যোগ্য হলো। এবারে একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দেখো এফ অফ এক্স দেওয়া আছে 1 যখন x <0 আর 1 + sin x যখন x > 0। দেখাতে বলেছে x 0-তে সন্তত, কিন্তু f ড্যাশ 0-তে এর অস্তিত্ব নেই। তার মানে এর সন্ততটা দেখবে তিনটে লিমিট, দুটো লিমিট সমান আসবে এবং ফাংশনাল ভ্যালুটা লিমিটের সঙ্গে সমান আসবে, মানে লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট = ফাংশনাল ভ্যালু আসবে। কিন্তু f ড্যাশ 0 যখন বের করবে তখন l f ড্যাশ 0 বের করবে আর r f ড্যাশ 0 বের করবে, দেখবে এই দুটো সমান আসবে না। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো x 0-তে f of x = mod sin x এর সন্ততা ও অবকলনযোগ্যতা পরীক্ষা করতে বলেছে। তা প্রথমে মড ফাংশনটাকে আমরা ভেঙে নেব। কি করে ভাঙবো না, x > 0 হলে sin x আর x < 0 হলে এটা হবে নেগেটিভ, মানে -sin x। তাহলে প্রথমে লিমিটটা সন্ততা বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট x → 0 - f of x, 0 মাইনাস মানে কি x < 0, আর x < 0 হলে এই ভ্যালুটা নিতে হবে। দেখো f of x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, আর 0 বসালে sin 0 এর ভ্যালু 0। লিমিট x → 0 প্লাস f হবে, 0 প্লাস মানে x > 0, মানে sin x এর এই ভ্যালুটা বসবে। তাহলে এখানে যদি 0 বসে sin 0 এর ভ্যালু 0, আর ফাংশনাল ভ্যালু মানে = 0 হলে ওখানে বসবে। তাহলে এখানে 0 হলে এখানে 0, sin 0 এর মান কত 0। তাহলে তিনটে মান সমান আসছে, মানে x 0-তে f of x সন্তত। এবার ডেরিভেবল দেখতে হবে। ডেরিভেবল দেখাতে গেলে কি হতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে, l f ড্যাশ 0। l f ড্যাশ 0 মানে কত হবে, লিমিট x → 0 - f of x - f of 0 x - 0। এখন f of 0 এর ভ্যালু বের করে রেখেছি 0, আর 0 মাইনাস মানে x < 0, x < 0 হলে এই ভ্যালুটা বসবে, তার মানে -sin x। তাহলে -sin x - 0 আর নিচে x, এখান থেকে একটা মাইনাস বাইরে কমন যাবে, লিমিট x → 0 - sin x / x। তাহলে এটা সূত্রানুযায়ী হয়ে যাবে 1। তাহলে এটা যদি 1 হয় আর বাইরে মাইনাস, তাহলে এলো -1। তাহলে এবারে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি আছে লক্ষ্য করো, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আছে r f ড্যাশ 0 = লিমিট x → 0 প্লাস f of x - f of 0 x = 0। তাহলে লিমিট x → 0 প্লাস 0 প্লাস হলে f of x এর মান sin x, তাহলে f of x এর জায়গায় sin x বসে, f of 0 মানে 0 বের করে রেখেছিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা আসছে, এবার এটা ফর্মুলায় পড়ে গেছে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ l f ড্যাশ 0 নট ইকুয়াল টু r f ড্যাশ 0 হলো। তার মানে x 0-তে প্রদত্ত অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। দেখো f of x = দেওয়া আছে 2x প্লাস mod x - 1 বিন্দুতে এর ডেরিভেবল চেকিং করতে বলেছে আর সন্ততা চেকিং করতে বলেছে। তাহলে কি করছি দেখো, এখান থেকে দেখো x যদি > 1 হয়, তাহলে x যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, কারণ 1-এর থেকে বড় এখানে দিলে এটা ক্যালকুলেশন করে দেখো পজিটিভ আসছে। তাহলে x > 1 হলে এটা পজিটিভ, তাহলে এখানে প্লাস দিয়ে x - 1 লিখেছি, ক্যালকুলেশন করে এলো 3x - 1। আর x < 1 মানে 1-এর থেকে ছোট, এটা যদি 1-এর থেকে ছোট হয়ে যায় তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তখন হয়ে যাবে 2x - x - 1, ক্যালকুলেশন করা হবে x + 1। ঠিক আছে, তাহলে x > 1 হলে এটা, আর x < 1 হলে এটা। তাহলে আমি প্রথমে সন্ততা দেখাতে চাইবো। সন্ততা দেখাতে গেলে লেফট হ্যান্ড লিমিট x → 1 - f of x, 1 মাইনাস মানে x < 1। দেখো x < হলে f of x এর এই ভ্যালুটা বসিয়েছি, এখানে এবার 1 বসালে 2 পাচ্ছি। লিমিট x → 1 প্লাস f of x, 1 প্লাস মানে x < 1, x < 1 হলে এই ভ্যালুটা বসবে। দেখো এই ভ্যালুটা বসিয়েছি, x এর জায়গায় যদি 1 দিই 3 1 - 1 2 আসছে। আর ফাংশনাল ভ্যালু মানে f = 1, দেখো এখানে ইকুয়াল সাইনটা আছে, তার মানে এই ফাংশনে বসবে, এখানে 1 দিলে এখানে 1 বসবে, 3 - 1 মানে 2। তাহলে লিমিটিং ভ্যালু দুটো এবং ফাংশনাল ভ্যালু সমান এসছে, তার মানে x = 1 বিন্দুতে f of x কী হবে, সন্তত। এবারে আমরা ডেরিভেবল দেখব যে অবকলনযোগ্য হয় কিনা। এখন অবকলনযোগ্য হতে গেলে আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো বের করতে হবে। তাহলে l f ড্যাশ 1 বের করেছি, লিমিট x → 1 - f of x - f of 1 / x - 1। দেখো f of 1 এর ভ্যালু বের করা আছে 2, আর 1 মাইনাস মানে x < 1, x < 1 1-এর থেকে ছোট হলে কি হবে, x + 1 হয়। তাহলে এখানে দেখো x + 1 বসিয়েছি, এটা ক্যালকুলেশন করে কত আসবে, ওপর নিচ কেটে 1 আসবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভের লিমিট x → 1 প্লাস
ওয়ান প্লাস মানে এক্স গ্রেটার দ্যান ওয়ান, দেখো এক্স ওয়ান প্লাস হলে এফ অফ এক্সের এই ভ্যালুটা, এখানে এই ভ্যালুটা বসিয়েছি, ক্যালকুলেশন করে এখান থেকে দেখো 3 কমন যাবে, এই দুটো কেটে যাবে, 1 মানে 3 আসবে, তার মানে এটা 1 এটা 3, তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলো না, তার মানে ওই পয়েন্টে মানে এক্স ইজিক্যাল টু 1 পয়েন্টে প্রদত্ত অপেক্ষকটা কিন্তু অবকলনযোগ্য নয়। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু দেখো। বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে এক্স স্কোয়ার যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 আর এ এক্স প্লাস বি যখন এক্স গ্রেটার দ্যান 2, বলে দিয়েছে যে 2 বিন্দুতে সন্তত এবং অবকলনযোগ্য দুটোই হবে, সন্তত এবং অবকলনযোগ্য হচ্ছে বলে দিয়েছে। এই যে অজানা রাশি দুটো আছে এ আর বি, এই এ আর বি এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা এগিয়ে যাব কিভাবে, না প্রথমে যেহেতু সন্তত বলে দিয়েছে তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল তিনটে সমান করবো। দেখো লেফট হ্যান্ড লিমিট বের করেছি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, 2 মাইনাস মানে এক্স লেস দ্যান 2, এক্স লেস দ্যান 2 হলে এফ অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বসিয়েছি, এবার দুইটা এখানে বসলে 2 দুগুণে 4, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, 2 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 2, গ্রেটার দ্যান 2 হলে এফ অফ এক্স এর ভ্যালু কত, এক্স প্লাস বি, এক্স প্লাস বি বসিয়েছি, এবার 2টা এক্সের জায়গায় বসালে 2a প্লাস বি, এবার ইকুয়াল টু 2 হলে কত, ইকুয়াল সাইন হলে এটা, তাহলে এখানে 2 দিলে এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে দেখো 4 2a প্লাস বি আর 4, তাহলে এই দুটো সমান হয়েছে কিন্তু এটা সমান হয়নি, তাহলে আমাদের যেহেতু কন্টিনিউয়াস তাহলে অবশ্যই এই তিনটেকে সমান হতে হবে, তার মানে 2a প্লাস বির মান অবশ্যই 4 হতে হবে, তাহলে এক্স ইজিক্যাল টু 2 তে এফ অফ এক্স সন্তত হলে তাহলে কি হবে, 2a প্লাস বি ইকুয়াল টু 4 হবে। এটাকে কিন্তু আমরা একটা সমীকরণ করে নিয়েছি, ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ, এটা মনে রাখো, এটা আমাদের কাজে লাগবে। এইবারে আমাদের বলে দিয়েছে যে 2 পয়েন্টে ডেরিভেবল, ডেরিভেবল বলে দিয়েছে মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান বলে দিয়েছে, তাহলে এল এফ ড্যাশ 2 বের করেছি, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, 2 মাইনাস মানে এক্স লেস দ্যান 2, এক্স লেস দ্যান 2 হলে এফ অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার, আর এফ অফ 2 হলে আগে বের করে রেখেছিলাম এফ অফ 2 এর ভ্যালু 4 বসিয়ে দিয়েছি, এখানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলায় পড়বে, পড়ার পরে একটা করে এক্স মাইনাস 2 কেটে যাবে, কেটে গেলে এক্স প্লাস 2 পড়ে থাকবে, এখানে এবার 2 বসালে 4 আসবে, এটা গেল আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত, লিমিট এফ ড্যাশ আর এফ ড্যাশ 2 ইকুয়াল টু লিমিট এক্স টেন টু 2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 নিচে এক্স মাইনাস 2, 2 প্লাস মানে এক্স গ্রেটার দ্যান 2, এক্স গ্রেটার দ্যান 2 হলে এফ অফ এক্স এর ভ্যালু কত, এ এক্স প্লাস বি, আর এফ অফ 2 ভ্যালু বের করে রেখেছিলাম 4। এইবার দেখো আমরা 1 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, 1 নম্বরের সমীকরণ যেখানে লিখেছিলাম সেখানে পেয়েছিলাম 2a প্লাস বি ইকুয়াল টু 4, তাহলে 2a প্লাস বি যদি 4 হয় তাহলে এখান থেকে দেখো 4টা যদি এদিকে আসে বি মাইনাস 4 আর 2a যদি ওদিকে যায় মাইনাস 2a, তাহলে এখান থেকে বি মাইনাস 4 ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এই বি মাইনাস 4 জায়গায় আমি মাইনাস 2a লিখতে পারি, মাইনাস 2a লিখে দিলাম, এবার এখান থেকে একটা এ কমন গিয়ে বাইরে চলে গেল, এক্স মাইনাস 2 কেটে যাবে গিয়ে 1 হবে, তাহলে 1 যেহেতু কনস্ট্যান্ট 1 পড়ে থাকবে 1 ইন্টু এ, তাহলে এ অ্যান্সার হবে। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড লিমিট এলো 4 আর রাইট হ্যান্ড লিমিট এলো এ, যেহেতু অবকলনযোগ্য বলে দিয়েছে তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, তার মানে এর ভ্যালুটা কত হয়ে যাবে না 4, তাহলে এক্স ইজিক্যাল টু 2 তে এফ অফ এক্স অবকলনযোগ্য হলে এর মানটা 4 এর সঙ্গে সমান হবে, ওই জন্য লিখেছি এ ইকুয়াল টু 4, আর এ ইকুয়াল টু 4টা 1 নম্বর সমীকরণ মানে এইখানে বসিয়ে দিয়েছি, এইখানে বসালে আমি বির মান পেয়ে যাব, বির মান হলো -4। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, লক্ষ্য করো, এফ অফ এক্স ইজিক্যাল টু দিয়েছে মড এক্স মাইনাস 1 প্লাস এক্স মড এক্স মাইনাস 2, অপেক্ষকের এক্স ইজিক্যাল টু 1 আর এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে সন্তত এবং অবকলনযোগ্যতাটা চেক করতে বলেছে। তো আমরা প্রথমে এই মড ফাংশন দুটোকে ভেঙে নেব। দেখো এখানে যদি এটাকে মনে মনে 0 ভাবি তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্সের ভ্যালু কত আসছে 1, আর এখানে যদি আমি এক্সের মাইনাস 2টাকে 0 ধরি তাহলে এক্সের ভ্যালু আসছে 2, তাহলে 1 আর 2 বিন্দু দুটো পাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, এই 1 বিন্দুর বাঁ দিক দেখতে হবে, 1 বিন্দুর ডান দিক দেখতে হবে, 2 বিন্দুর বাঁ দিক দেখতে হবে, 2 বিন্দুর ডান দিক দেখতে হবে, তাহলে 1 বিন্দুর বাঁ দিক মানে এক্সের মান যদি 1-এর থেকে ছোট হয়, এই যে লিখেছি যখন এক্স লেস দ্যান 1, এক্স লেস দ্যান 1 মানে 1-এর থেকে ছোট হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, ওই জন্য এর আগে একটা মাইনাস সাইন দিয়েছি, এর আগে একটা মাইনাস সাইন দিয়েছি, ক্যালকুলেশন করে এলো -2x + 3। এবারে আসছে 1 থেকে 2 এর মধ্যে কি হবে, 1 থেকে 2 এর মধ্যে মানে 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট, 1-এর থেকে যদি বড় হয় তাহলে এখানে দেখো এটা যদি 1-এর থেকে বড় হয় এটা পজিটিভ হবে, এখানে যদি 1-এর থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, ওই জন্য এইটার আগে দেখো প্লাস সাইন নিয়েছি, আর 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, 2-এর থেকে যদি এটা ছোট হয় তাহলে এটা নেগেটিভ হবে, ওই জন্য এর আগে একটা মাইনাস সাইন নিয়েছি, তাহলে এটা ক্যালকুলেশন করে এলো 1। একইভাবে এক্স গ্রেটার দেন 2 মানে 2-এর ডান দিকে মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2, 2-এর থেকে যদি বড় হয়, এটা যদি 2-এর থেকে বড় হয় এটাও পজিটিভ, এটা যদি 2-এর থেকে বড় হয় এটাও পজিটিভ, তাহলে দুটোই পজিটিভ, তাহলে এটা এলো। তাহলে এই ফাংশনটাকে সুন্দর করে সাজিয়ে আরেকবার লিখেছি, এক্স লেস দ্যান হলে এটা,
এক 1 থেকে 2 এর মধ্যে হলে এটা, আর এক্স গ্রেটার দেন 2 হলে এটা। এইবারে আমাদের 1 বিন্দুতে সন্তত দেখাবো। 1 বিন্দুতে সন্তত দেখাতে গেলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এই দুটো এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, লিমিট 1 এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স বের করছি। 1 মাইনাস মানে এক্স লেস দেন 1, মানে এই ফাংশনটা বসবে মাইনাস 2x প্লাস 3। এখানে যদি 1 বসিয়ে দিই 1 আসছে। লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, 1 প্লাস মানে এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1 হলে এই ফাংশনটা, তাহলে 1 বসেছে, যেহেতু এটা কনস্ট্যান্ট 1 বসে গেছে। আর এফ অফ 1 দেখো ইকুয়াল টু 1 হলেও এটা, এই যে এখানে লেস দেন ইকুয়াল সাইন আছে, তাহলে ইকুয়াল হলেও এটা, তাহলে এফ অফ 1 এর ভ্যালু 1, তাহলে তিনটে সমান হয়েছে, মানে এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে এফ অফ এক্স কন্টিনিউয়াস। এইবার আসছে এর ডেরিভেবল চেক করব। ডেরিভেবল চেক করতে গেলে কি করতে হবে না, 1 বিন্দুতে তার বামপক্ষের ডেরিভেটিভ এবং ডান পক্ষের ডেরিভেটিভটা বের করব। লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ 1 মানে এল এফ ড্যাশ 1, সূত্র কি হবে, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1। 1 মাইনাস মানে হলো এক্স লেস দ্যান 1, এক্স লেস দ্যান হলে কোন ভ্যালুটা বসবে না মাইনাস 2x প্লাস 3 ওপরে আছে ফাংশানে। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো একটা -2 উত্তর আসবে, এখান থেকে যোগ বিয়োগ করবে, একটা -2 কমন যাবে, গেলে ওপর নিচ কেটে গিয়ে -2। আর আর এফ ড্যাশ 1, আর এফ ড্যাশ 1 মানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 নিচে এক্স মাইনাস 1, 1 প্লাস মানে হলো এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1 হলে এইটা, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হবে 1, আর এখানে এফ অফ 1 এর ভ্যালু 1, দুটো কেটে যাবে 0, 0 বাই সামথিং মানে 0। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ -2, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0, তাহলে এই দুটো সমান হলো না। যেহেতু এই দুটো সমান হলো না, তাহলে এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে এফ অফ এক্স অবকলনযোগ্য নয়। তো এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে চেকিংটা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক রূপে করে নেবে।